চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 12 তারিখ আর এখন বাজে সকাল 10টা। তো আমি এখন যাচ্ছি বাজারে, আর তার সাথে আজকে মাদার্স ডে। তো প্রত্যেক মাকে আমার তরফ থেকে শুভ মাতৃদিবসে অনেক শুভকামনা। এখন আমি বাজার থেকে আগে আসি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এসে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। এইমাত্র ঘরে এসে ঢুকলাম, তো তোমরা তো দেখলেই একটু মাংস নিয়েছি আর মিষ্টি নিয়েছি। মিষ্টিটা সৌরভের তরফ থেকে, কারণ ও যেহেতু এখানে এখন প্রেজেন্ট নেই, তো জানে যে মা মিষ্টি খেতে খুব ভালোবাসে। সেজন্য আমাকে গতকাল রাতেই বলে দিয়েছিল যে মায়ের জন্য ভালো দেখে মিষ্টি নিয়ে আসবে। মা সব মিষ্টি খেতেই খুব ভালোবাসে, মানে মিষ্টির জন্য কোনো চয়েস নেই, যে কোনো মিষ্টি হলেই হবে। তো মিষ্টিটা আমার তরফ থেকে, আর তুমি যা করবে করবে। না, আমি কিছুই করব না, কারণ মা তো চিকেন খায় না, মা মাটনটাই খায়। আর তাছাড়া আজকে এমনিতেও রবিবার, আজকে রবিবার একটু মাংস না হলে মনটা কিরকম কুচকুচ করতে থাকে। তো সেই জন্য আমি বললাম যে, আর মা আবার সব জায়গায় মাটন খায়ও না, মানে বাইরের মাটন তো খাই না, বাইরের মানে কোনো রেস্টুরেন্টে সেটা তো খাই না, আর সবার হাতেও খায় না। খুব গোনাগুনতি, যেমনি আমার হাতে রান্না খায়, সৌরভের খায়, আমার মাসির রান্না খায়, আর আমার বোনেরটা আমার ঠিক সত্যি কথা মনে পড়ছে না যে ও মাটন করেছে বা মা খেয়েছে বলে, আমার সত্যি সেটা মনে পড়ছে না। বাট আমাদের এই তিনজনেরটাই মা একটু রিলিশ করে খায়, নতবা খায় না, মানে চট করে অন্য কেউ রান্না করলে খায় না। তো সেই জন্য আমি বললাম তাহলে আজকে অল্প করে একটু মাটন নিয়ে আসি। এমনিতেও সৌরভ না থাকলে আমি মাটন আনিই না, আমি কোনো দিনই আনি না। তো আজকে কি মনে হলো না আমি একটু নিয়ে আসি। ওদিকে সৌরভকে বললাম তুমিও আজকে একটু মাংস খেও। তো ও পরশু দিনকে ওখান থেকে বিরিয়ানি অর্ডার দিয়েছিল, তো বিরিয়ানিটা খুব ভালো ছিল খেতে। তো বললো না আমি ওখানে মাটন খাবো না বাইরে, আমি তাহলে ওই বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, তো আমি আজকে ওই বিরিয়ানিটাই খাবো। বললাম ঠিক আছে তাই খাও। আর গতকাল তো তোমাদের দেখালাম যে আমরা যখন আসছি তখন মাসি খাবার পাঠিয়ে দিয়েছে। তো ওই মানে ওইটা দিয়ে আর এই মাংস দিয়ে আজকে আরামসে হয়ে যাবে। আজকে আর কিচ্ছু করতে হবে না, আমাকে শুধু মাংসটা করতে হবে। এই তো আপাতত একটু এসে বসেছি, জল খাচ্ছি। আর ওর ম্যাম ওকে পড়াতে আসবে আজকে সকালবেলায়, ওই 12টা 12:30 যেরকম আসে আর কি, ওরকম আসবে। না নর্মালি রোববার ওর পড়া থাকে না, কিন্তু আজকে আসবে পড়াতে। তা আমি একটু জলটা খেয়ে নিই। ওদিকে মা খেতে বসেছে, মার ওষুধ আছে সকালে, মা খেতে বসেছে। তো খেয়ে তারপরে আমি যাব রান্নাঘরে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। গুড মর্নিং বলে দাও। বসেছে এখন কেক খেতে। আর এই যে দেখো 11টা বাজতে যায়, ওর ম্যাম 12টা 12:30টায় চলে আসবে। আর আজকে আবার বাইরে কি রোদ উঠেছে, বাপরে বাপ। এই যে বুঝতে পারছো, ভীষণ রোদ উঠেছে। আমি যাব রান্নাঘরে। আর আদা রসুন, আদা একটুখানি আছে আমার কাছে মানে ছাড়ানো, কিন্তু রসুনটা মা কালকেই নিয়ে এসছে, তো আজকে তো আর শিখা দিয়ে আসেনি, তাই জন্য এগুলো আর ছাড়ানো হয়নি। তো ঠিক আছে, আমি এখন যতটুকু লাগবে আমি সেটা নিয়ে একসাথে পেস্ট করে নেব। এই যে একটাও আর লঙ্কা কাঁচা নেই, সব কাঁচা পাকা হয়ে গেছে, নয় পাকা। চলো রান্নাটা বসিয়ে দিই, জোগাড়টা করে নিই। এই যে এখানে আমি আদা রসুন লঙ্কা, মানে ওই কাঁচা পাকা লঙ্কা যেটা ওইটা, আর টমেটো, এটা একসাথে পেস্ট করে নিয়েছি। আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। আমি এখন দেখছি আমার কাছে মানে পেঁয়াজ এমনি নেই,
যতটুকু ছিল এইটুকুই কেটে নিয়েছি, এই দিয়েই করে নেবো। আর এখানে একটু পেস্ট করে নিয়েছি। এদিকে মাংসটা হচ্ছে, আর এদিকে আমি এই কড়াইটাতে আমি আগের খাবারগুলো গরম করে নিচ্ছি। এগুলো মাসি পাঠিয়েছে, শুক্তো, ডাল, আর মাসি যে ডিম কষা করেছিল সেটা পাঠিয়েছে। তো ডিমটা আমি এখন আর বার করলাম না, কারণ কি বলে, যেহেতু মাংস করছি সেই জন্য ডিমটা এখন বার করিনি। আর তো শুক্তো আর ডালটা গরম করে নিচ্ছি, আর এখানে একটু আলু ভাজা আছে, এই আলু ভাজাটা গরম করে নেব। আর এদিকে দেখো তোমরা হয়তো ভাবছো যে আমি আর মা দুজন মানুষ, তার জন্য এতখানি মাংস কেন। কিছুই না, আসলে আজকে আমার বোনেরও আসার কথা আছে। আর বাজার যাওয়ার সময় তখন মাসিকে ফোন করেছিলাম, তো তখন মাসি বলল মাসিও আজকে আসতে পারে। তো সেই জন্য আর কি আমি আগে থেকেই একটু বেশি করেই এনে রাখলাম, যে যদি আসে তাহলে রাতে খাওয়া দাওয়া করেই যাবে, সেই জন্য। এখানে আসলে এই হুডিটা ওকে পরিয়ে দেখছে দিদি, যে এইটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেছি কিনা মনে নেই, জুন মাসে ওর নাচের স্কুল মানে সুরঝঙ্কারের অ্যানুয়াল প্রোগ্রাম আছে, তো সেটার জন্যই আর কি ও যে নাচটা করছে তার একটার জন্য এইটা হলে খুব ভালো হতো। তো দিদি বলেছিল আমাকে, তো আমি এটা নিয়ে নিয়েছিলাম। তো সেটাই এখন ওকে পরিয়ে দেখছে যে কি ব্যাপার, মানে ঠিকঠাক আছে কিনা। মাংসটা পুরো কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে দেখছো। আর এদিকে আমি জল গরম বসিয়েছি, এবার এটা প্রেসারে দিয়ে দেবো। আমার রান্না হয়ে গেছে, আর মা একটু বেরোলো দোকানে। মেয়ের 3টে জামা
ওটা ভীষণ লুজ হচ্ছিল, যেটা মাই দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো ওইটা ওই একটু সেলাই মারতে দিয়েছিল দোকানে, তো ওটা আনতে গেছে। ওটা আনলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কোন জামাগুলো। আর এই যে দেখো 1:20 বাজে, মেয়ের এখনও পড়া হয়নি। ওর পড়া হয়ে গেলে তারপরে ওকে আমি স্নান করাবো, হয়ে যাবে, আর বেশিক্ষণ বাকি নেই, হয়ে যাবে। তারপরে ওকে আমি স্নান করাবো, খাওয়াবো, তারপরে আমি যাব স্নান করতে। আমার এই ঘরের পুজো এখনও কিচ্ছু হয়নি, স্নান টান করবো, তারপরে পুজো দেব। মা নিয়ে এসছে, মা ওকে জন্মদিনে এই যে 2টো নাইটি দিয়েছে, এই যে এই একটা আর এই একটা। এইটা এবছর দিয়েছে, আর গত বছর এই লালটা দিয়েছিল। এই দুটো এই বছর দিয়েছে মা, আর গত বছর এই লালটা দিয়েছিল। এই 3টেই ভীষণ লুজ হতো, মানে হাত থেকে বেরিয়ে যেত। তো সেটাই এখন ওই সেলাই করিয়ে ঠিকঠাক করিয়ে এনেছে। এই মাত্র ওর পড়া শেষ হলো, ওরা একটু গুটিয়ে থাকো। তো আমি স্নানটা করে নিয়েছি, কারণ ও পড়ছিল, তাই না শুধু শুধু বসে থেকে লাভ নেই, তাহলে আমি স্নানটা সেরে নিই। স্নান করলাম, পুজোও দেওয়া হয়ে গেছে। এরপরে আমি স্যালাড কাটতে ভুলে গেছি, তো স্যালাডটা কেটে নিই। তারপরে মেয়েকে, ওর খিদে পেয়ে গেছে আসলে, কারণ আজকে সকালবেলা মানে খাওয়া দাওয়া আমাদের কারোরই সেরকম কিছু হয়নি। মা একটু মুড়ি দিয়ে আর আমি যে মিষ্টিটা নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে খেয়েছে, মেয়েও একটা কেক খেয়েছে শুধু, আমার তো কিছুই খাওয়া হয়নি। তো ভাবছি আগে ওকে খাইয়ে দিই, তারপরে স্নান করাবো, কারণ স্নান করলে না ঘুমিয়ে পড়বে। তো যাই হোক চলো। তো এই যে সব হয়ে গেছে কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিই আরেকবার। ভাত, ডাল, শুক্তো, আলু ভাজা, মাটন, আর এখানে আছে লেবু আর স্যালাড। 2টো বাজতে যায়, এখানে মা খেতে বসে যাবে, আর আমি মেয়ের খাবারটা নিয়ে নিচ্ছি। আর এই যে মিষ্টিটা এনেছিলাম এইটা, আর পান্তুয়া নিয়েছিলাম, তো পান্তুয়াটা তো মা খেয়ে নিয়েছে তখন মুড়ি দিয়ে। আর এই যে এইটা, তো চলো মেয়ের খাবারটা নিয়ে নিই। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে, দেখো নরম হয়ে গেছে। কেমন হয়েছে মাংসটা? খাইয়ে দিয়েছি, তো আমি এখানে বসে গেছি খেতে। মা ওকে নিয়েছে ঘুম পাড়াতে, মনে তো হচ্ছে না আমার কাছে ঘুমোবে, মানে আমাকেই ঘুম পাড়াতে হবে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, মানে ঘুমিয়েই পড়েছিলাম আর কি। আর আজকে খিদের মুখে খেয়েছি, তো আর খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন বাজে এই যে দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, 6:45 বাজে। মেয়ে খানিকক্ষণ আগেই উঠেছে ঘুম থেকে, আসলে ও উঠেছে বলেই আমার উঠে পড়ে আরও, কেন মানে মা ওকে নিয়ে এসছে এই ঘরে, যে উঠে গেছে, মা মা করছে, তো সেই জন্য আমি উঠে পড়লাম। এই এই যে এখন এই দেখো, এই যে এই রান্নাবাটি সেট কিনে দিয়েছিলাম, এখনও ওই নিয়ে খেলছে। তো আমি উঠে ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, মা এবার বসবে সন্ধে দিতে। তো কালকের থেকে তো মেয়ের আবার স্কুল মানে ওই অনলাইন ক্লাস যেমনি হচ্ছে আর কি, তাই। তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার বোন আর মাসির হয়তো আসার কথা ছিল, কিন্তু বোনের শরীরটাও একদম ঠিক নেই, তো সেই জন্য বোনও আর আসতে পারলো না। আর মাসি অ্যাকচুয়ালি আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল,
তো সেখান থেকে ফেরার পথে বলেছিল যে যদি পারি আমি যাব। তো মাসির সেখানেও আর যাওয়া হয়নি, সেজন্য আমাদের এখানেও আসা হয়নি, কিছুই হয়নি, সব প্ল্যান একেবারে গেছে। তো এই যাই হোক, আপাতত আর সেরকম কিছু নেই। রাত্রিবেলা ভাত বসাতে হবে, রান্না তো সব আছেই করা, শুধু ভাতটা করলেই হয়ে যাবে। মা সন্ধ্যে দিয়ে উঠে ভাতটা বসিয়ে দেবে। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের আমার আজকের ব্লগটাও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো বা আমার ব্লগ প্রথমবার দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার মেয়ের এই চিৎকারের জন্য প্লিজ কিছু মনে করো না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।